খ্রিস্টান ধর্মে পোপ হচ্ছেন সর্বোচ্চ ধর্মগুরু। তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমস্ত চার্চের প্রধান। পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের অবস্থা সংকটজনক বলে জানানো হয়েছে ভ্যাটিকানের তরফ থেকে। এই সময়ে আলোচনায় উঠে এসেছে পোপ নির্বাচনের প্রক্রিয়া। খ্রিস্টান ধর্মগুরু বেছে নেয়ার প্রক্রিয়ায় পেরোতে হয় বেশ কয়েকটি ধাপ। খ্রিস্ট সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু 266তম পোপ ফ্রান্সিস 2013 সালে নিযুক্ত হন। বিশ্বের 120 কোটি ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা হিসেবে নিজেকে তিনি তুলে ধরেন বহুমাত্রিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে। প্রায় 1300 বছরের মধ্যে প্রথম ইউরোপীয় পোপ ফ্রান্সিসের জন্ম আর্জেন্টিনায়। পোপের মৃত্যুর খবর বেশ কিছু আনুষ্ঠানিকতার মাধ্যমে ঘোষণা দেওয়ার রেওয়াজ রয়েছে ভ্যাটিকান সিটিতে। কার্ডিনাল ক্যামেরাঙ্গোর সামনে একজন চিকিৎসক পোপের পালস পরীক্ষা করেন। 3 বার ডাকলে না উঠলে মৃত ঘোষণা করেন পোপের পরের অবস্থানে থাকা ক্যামেরাঙ্গো। যদিও অতীতে পোপের মাথায় 3 বার হাতুড়ি মেরে মৃত্যুর খবর নিশ্চিত করা হতো। মৃত ঘোষণার পর পোপের হাতে থাকা রিং অফ ফিশারম্যান খুলে নিয়ে তা নষ্ট করে দেয়া হয়। এই আংটি হলো পোপের পরিচয়। প্রত্যেক পোপের জন্য আলাদা করে তৈরি করা হয় রিং। পোপের মৃত্যুতে 9 দিনের শোক ঘোষণা করে চার্চ। নিয়ম অনুযায়ী পোপকে সমাহিত করতে হয় মৃত্যুর 4 থেকে 6 দিনের মধ্যে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পোপের মৃত্যু ও নতুন পোপ নির্বাচনের মধ্যবর্তী সময়কে বলা হয় সেনে ভ্যাকান্তে, অর্থাৎ আসন খালি। এ সময় চার্চের প্রশাসনিক দায়িত্ব ও নতুন পোপ বেছে নেয়ার যাবতীয় আয়োজনের দায়িত্ব থাকে কলেজ অফ কার্ডিনালসের উপর। পোপ নির্বাচিত হতে কার্ডিনালদের 2/3 ভোট প্রয়োজন। এরপর ভোটের স্লিপ নির্দিষ্ট চুল্লিতে পুড়িয়ে ফেলা হয়। সেই চুল্লির চিমনি দিয়ে কালো ধোঁয়া দেখে সবাই বুঝতে পারেন পোপ নির্বাচন সফল হয়নি। আর সাদা ধোঁয়া পোপ নির্বাচনের ঘোষণা দেয়। নির্বাচনের পর প্রার্থীকে পোপের নাম বেছে নিতে বলা হয়। এরপর সেন্ট পিটার্স স্কোয়ারের সামনে নতুন পোপকে পরিচয় করানোর পর জনতার উদ্দেশ্যে প্রথম প্রার্থনায় অংশ নেন নবনির্বাচিত পোপ। চন্দ্রা, নিউজ 24।